শিরোনাম: ইচ্ছে তারার রহস্য। এক দেশে ছিল লিলি নামের এক মেয়ে। সে ছিল খুবই কৌতূহলী এবং সাহসী। প্রতিদিন রাতে সে আকাশের দিকে তাকিয়ে থাকত তার প্রিয় তারাটি খোঁজার জন্য, যেটা সবাই ইচ্ছে তারা বলে চিনত। লোকে বলতো, যে এই তারাটিকে খুঁজে পাবে এবং ইচ্ছে করবে তার ইচ্ছা পূরণ হবে। একদিন রাতে লিলি ঘাসের উপর শুয়ে তারার দিকে তাকিয়েছিল। হঠাৎ করে একটা উজ্জ্বল আলো দেখল। সেই ইচ্ছা তারাটি ঝলমল করে উঠল এবং আকাশ থেকে ছুটে গিয়ে জঙ্গলের গভীরে পড়ল। লিলি দ্রুত উঠে দাঁড়ালো। আমাকে তারাটিকে খুঁজে পেতে হবে, সে উচ্ছ্বাসে বলে উঠল। তার ছোট্ট প্রদীপ হাতে নিয়ে সে ঘর থেকে বেরিয়ে পড়ল। জঙ্গলের দিকে যাত্রা করল। তার মন ভরে গেল উত্তেজনা। এনসান্ডেড বা মায়াবী জঙ্গলটি জীবন্ত ছিল। ঝিঝি পোকাদের গান আর পাতার মর্মর ধ্বনিতে। কিছু অদ্ভুত কিন্তু বন্ধুত্বপূর্ণ প্রাণী গাছের আড়াল থেকে তাকিয়েছিল। একটি প্রাচীন বুদ্ধিমান পেঁচা ডানা মেলে একটি শাখায় এসে বসল। তুমি কোথায় যাচ্ছ? পেঁচাটি প্রশ্ন করল। আমি ইচ্ছা তারাটিকে খুঁজছি, লিলি উত্তরে বলল। ওটা এই জঙ্গলে পড়েছে? পেঁচাটি মৃদু গলায় বলল। ওহো, ইচ্ছে তারা, তা কেবল সেই ইচ্ছেই পূরণ করে যা বিশুদ্ধ মন থেকে আসে। আমি তোমাকে পথ দেখাবো, তবে তোমাকে 3টি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। লিলি সাহস নিয়ে বলল, আমি প্রস্তুত। প্রথম চ্যালেঞ্জের জন্য পেঁচা তাকে একটি গুঞ্জন করা নদীর ধারে নিয়ে গেল। তুমি নদী পার হতে হবে, কিন্তু সে তো অদৃশ্য হয়ে গেছে, পেঁচাটি বলল। লিলি আশেপাশে তাকিয়ে দেখল। কচ্ছপের একটি দল। সে বিনীতভাবে জিজ্ঞেস করল, আমি কি তোমাদের পিঠের উপর দিয়ে নদী পার হতে পারি? কচ্ছপরা সম্মতি জানালো এবং একে একে তারা পানির উপর একটি লাইন তৈরি করল। লিলি তাদের পিঠের উপর সতর্কভাবে পা রেখে নদী পার হয়ে গেল। পেঁচাটি মৃদু হাসল। খুব ভালো। এখন দ্বিতীয় চ্যালেঞ্জ। তারা একটি উঁচু গাছের কাছে পৌঁছালো, যেখানে উপরে একটি জলময় বাসা দেখা যাচ্ছিল। তোমাকে বাসা থেকে একটি সোনালী পালক আনতে হবে, পেঁচাটি নির্দেশ দিল। লিলি একটি কাঠবিড়ালি দেখল এবং তার সাহায্যে চাইল। কাঠবিড়ালি দ্রুত গাছের উপরে উঠল এবং তার ছোট্ট পায়ে সোনালী পালক নিয়ে ফিরে এলো। লিলি তাকে ধন্যবাদ জানালো
আর কাঠবিড়ালি আনন্দে চিৎকার করে আবার গাছের মধ্যে লুকিয়ে পড়ল। তৃতীয় এবং শেষ চ্যালেঞ্জ। পেঁচাটি বলল, তোমাকে তারাটির অভিভাবকের সামনে দাঁড়াতে হবে। তারা একটি পরিষ্কার স্থানে পৌঁছালো, যেখানে একটি আলোকিত সিংহ পাহারা দিচ্ছিল ইচ্ছে তারাটিকে। সিংহটির চোখে উজ্জ্বল ছিল এবং গভীর কণ্ঠে সে বলল, তুমি কেন এই তারাটিকে খুঁজছো, ছোট্ট ছোট্ট মেয়ে? লিলি সাহস সঞ্চয় করে সততার সাথে বলল, আমি আমার গ্রামে সবার জন্য সুখ এবং দয়া চাই। আমি আমার জন্য কিছু চাই না, শুধু চাই সবাই আনন্দে জীবনযাপন করুক। সিংহের উজ্জ্বল চোখ কোমল হয়ে এলো। এটি সত্যিকারের ইচ্ছে? তুমি তোমার ইচ্ছে করতে পারো। লিলি সামনে এসে তারা হাতে ইচ্ছে তারাটি তুলে নিল। আমি চাই আমার গ্রামের সবাই সুখী এবং দয়ালু হোক, যেন সবাই শান্তি এবং আনন্দে জীবন কাটায়। তারাটি আলোকিত হয়ে উঠল এবং তারপর আবার আকাশে উঠে গিয়ে আরো উজ্জ্বলভাবে ঝলমল করতে লাগলো। পরের দিন সকালে লিলি তার গ্রামে ফিরে এসে দেখল সবাই হাসছে, দয়া করছে এবং একে অপরকে সাহায্য করছে। তার ইচ্ছা পূরণ হয়েছে এবং সে জানত যে ইচ্ছে তারার জাদু তার সঙ্গে সবসময় থাকবে। সেই দিন থেকে লিলি সবসময় অন্যদের সাহায্য করে গিয়েছে। তার হৃদয়ে সৎ ইচ্ছা দিয়ে পৃথিবীতে ভালোবাসা এবং দয়া ছড়িয়ে দিয়েছে। তো বন্ধুরা, আজকে আমার এই ছোট্ট গল্পটি কেমন লাগছে নিশ্চয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী গল্প নিয়ে আসতে আমাকে উৎসাহ করবেন।